রমজানের প্রথম দিকের এক ভোর, পবিত্র নগরী মক্কা আজানের সুরে মুখর। মানুষ ইবাদতের তাগিদে বাইতুল্লাহ দিকে ছুটছে। সেই ভিড়ের বাইরে শহরের এক কোণে নিজের ঘরে বসে আছেন প্রায় ৬০ বছরের এক দরিদ্র মানুষ, আবু সালেহ। ২ দিন ধরে তার ঘরে চুলা জ্বলেনি। স্ত্রী মরিয়ম আর ২ কন্যা না খেয়েই রোজা রেখেছে। ক্ষুধায় তার শরীর অবসন্ন, তবুও তিনি ঘরেই নামাজ আদায় করে আল্লাহর কাছে সাহায্য চান। তার কষ্ট নিজের জন্য নয়, পরিবারের জন্য। মরিয়ম বললেন, আজও কিছু না জুটলে বাচ্চারা কেমন করে রোজা রাখবে? আল্লাহর নামে বের হন। আবু সালেহ কাজের খোঁজে বের হলেন, কিন্তু বাজারে কোথাও কাজ মিলল না। রোদ বাড়তে থাকল, শরীর ভেঙে পড়ল। শেষে এক নির্জন স্থানে বসে বিশ্রাম নিতে নিতে অজান্তে মাটি খুঁড়তে লাগলেন। হঠাৎ হাত পড়ল কাপড়ে মোড়া কিছুর ওপর। তুলে দেখলেন একটি থলি ভরা সোনার মুদ্রায়। এক মুহূর্তে মনে হলো সব কষ্টের অবসান, কিন্তু অন্তর থেকে আরেক আওয়াজ উঠল, এটা তোমার নয়, এটা আমানত। তিনি সিদ্ধান্ত নিলেন মালিককে না পাওয়া পর্যন্ত এক মুদ্রাও ব্যবহার করবেন না। বাড়ি ফিরে সব খুলে বললেন। স্ত্রী অনুরোধ করলেন অন্তত কিছু দিয়ে খাবার আনতে। আবু সালেহ বললেন, আমানতে খিয়ানত করলে এই রিজিক হালাল হবে না। সেদিনও তারা না খেয়ে থাকলেন। পরদিন তিনি হারামের দিকে গেলেন। সেখানে এক বিনদেশী যুবক ঘোষণা করছে তার ১,০০০ সোনার মুদ্রার থলি হারিয়েছে। যে ফেরত দেবে সে আল্লাহর কাছ থেকে বড় প্রতিদান পাবে। আবু সালেহ বললেন, আপনি ইনাম ঘোষণা করুন, হয়তো কোনো দরিদ্র মানুষ প্রয়োজনে তা ফেরত দেবে। যুবক রাজি হল না। এই দৃশ্য লক্ষ্য করছিলেন জায়েদ ইবনে খালিদ আল জুহানি। তিনি আবু সালেহের সততা বুঝতে পেরে তাকে ছোট কাজে লাগিয়ে পুরো দিনের মজুরি দিলেন। কয়েকদিন একইভাবে কেটে গেল। যুবক ইনাম দিতে অস্বীকৃতই রইল। ১০০ নয়, ১০ নয়, ১ মুদ্রাও নয়। অবশেষে আবু সালেহ তাকে বাড়িতে নিয়ে গিয়ে থলি ফিরিয়ে দিলেন। গুণে দেখা গেল একটিও মুদ্রা কমেনি। যুবক চলে গেলেও কিছুক্ষণ পর ফিরে এলো। বলল, আমার পিতা ওসিয়ত করেছিলেন ৫,০০০ মুদ্রার মধ্যে ১,০০০ এমন একজনকে দেবে যে আল্লাহর উপর ভরসা করে কিন্তু খুব অভাবগ্রস্ত। আমি বহু খুঁজে আপনার মতো কাউকে পাইনি। এই মুদ্রা আপনার জন্য। আবু সালেহ সিজদায় লুটিয়ে পড়লেন। চোখ ভিজে গেল কৃতজ্ঞতায়। তিনি বুঝলেন সবর ও সততার ফল কখনো নষ্ট হয় না। সেদিন ইফতারের পর তিনি বের হলেন এমন ঘর খুঁজতে যেখানে মানুষ ক্ষুধার কষ্টে আছে, যাতে তাদেরও খাবারে শরিক করতে পারেন। শিক্ষা: হালাল হারামের পরীক্ষায় যে টিকে থাকে, আল্লাহ তার জন্য এমন দরজা খুলে দেন যা মানুষের ধারণার বাইরে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই মিস্টার হামিম YH চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক দেবেন এবং কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে। আপনাদের একটি কমেন্ট আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা।